হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে আসলাম। এই দেখো পাশে আমার বোন আছে, আর এই ব্যাগটা আজকে আমি নিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু বলো তো। জানি তোমরা বলবে না, কারণ তোমরা আমাকে দেখে হিংসে করো, আমি বুঝতে পারি সেটা। তো কৃষ্ণনগর স্টেশনে এসে আমার বোন আমাকে ঘুগনি আর এই যে লুচি খাওয়ালো। যাই হোক গাইজ, এটা হচ্ছে আমার মেয়ে। তো তোমাদের সাথে একটু মজা করলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু ব্রিজের নিচে বসেছিলাম, আর দেখো কোথা থেকে একটা পাখি এসে আমার মাথায় আর গায়ের মধ্যে পায়খানা করে দিল। তারপর বুঝতে পারলাম এভাবেই হয়তো আমাকে ওয়েলকাম জানালো। পাখিটার উপর আর রাগ করে কি লাভ বলো তো? যদি সামনে পেতাম তাহলে হয়তো কেস ঠুকে দিতাম। যাই হোক, মনে মনে অভিশাপ দিলাম যাতে ওর পাছায় ফোড়া হয়, কারণ আমার মতো নায়িকার গায়ে পায়খানা করে দেওয়া পাখিটার সাহস আছে বলতে হবে। তারপর অনেকক্ষণ বাদে এই যে আমার দিদি আসলো, আর আমার দিদির হাত মোটামুটি ভালোই গরম আছে, কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা ঢুকেছিল। তো দিদি ফল কিনছিল, আর আমি ওখান থেকে চুরি করে দুটো আঙুর ফল খেয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের নায়িকা পড়েছিল চশমা, কারণ চশমা না পড়লে নায়িকা নায়িকা ফিল আসছিল না। তারপর তোমাদের নায়িকা টোটো থেকে নেমে এই যে BMW বাসে উঠে পড়লো। তো তোমাদের নায়িকার মনটা ভীষণই খারাপ, কারণ জানলার কাছে সিটটা পাইনি। আমার পাশে দেখো একজন ভদ্র পুরুষ বসেছিল, তো আমার পাশে বসতে পেরে সে তো খুবই এক্সাইটেড ছিল, কারণ নায়িকার পাশে বসেছে। বাসে এমন ঝাঁকুনি খেয়েছি, মনে হচ্ছিল হাড় কিডনি পাকস্থলী সবকিছু ছিটকে বাইরে বেরিয়ে আসলো। যাই হোক, সবকিছু জোড়া লাগিয়ে তারপর তোমাদের নায়িকা এই যে শুটিং করতে করতে পৌঁছে গেল নবদ্বীপ ব্রিজ। তো এত কথা বলছি, তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না। আমি যাচ্ছি বন্ধুরা মায়াপুর পরিক্রমায়। তো আমাদের সাথে অনেকেই ছিল, এই যে যেমন আমার দিদি আর দিদির গ্রামের আশেপাশের কিছু লোকজনও গেছিলো। তারপর দেখো দিদির ছেলে ছিল, আবার নেহা ছিল সাথে। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি কেশবজির মঠে। তারপর দেখো নায়িকাকে ফেলে ওরা আগে আগে চলে গেল, কারণ আমাকে ওরা পাত্তাই দিচ্ছিল না। অনেকক্ষণ বাদে এই যে মঠে পৌঁছে গেলাম। তারপর দেখা হয়ে গেল এই যে সাথী দিদি আর হচ্ছে সাধন দাদার সঙ্গে। সাথী দিদির সামনে থেকে দেখতে অনেকটাই সুন্দর, আর সাধনদার ব্যবহারটা খুবই ভালো। জাস্ট 2 সেকেন্ডের আলাপ হয়েছিল। আমি ডেকে কথা বললাম, কারণ মঠের ভেতরে হচ্ছিল সন্ধ্যা আরতি, আর আমি সাথীদি আর সাধনদাকে পেছন থেকে ডেকেছিলাম, ওনটা শুনতে পাইনি। তাই আমি সাথীদিকে পেছন থেকে ডেকেছিলাম। তারপর এই যে একটু কথা বলে নিলাম। তারপর এই যে ভেতরে আসলাম, এখানে সন্ধ্যা আরতিটা দর্শন করলাম। এত ভালো লাগলো, মনটা একদম শান্ত হয়ে গেল। এই যে প্রভুজি আরতি করছেন, এই প্রভুজির বাড়ি হচ্ছে আমাদের এইখানেই, মানে মামজনে। ও হচ্ছে পরিক্রমায় এসেছিল, এসে আর বাড়িতে যায়নি, এখানেই রয়ে গেছে। এখানেই ভগবানের সেবা করে, আর এখানেই সব কিছু হয়। যাই হোক, সবাই দেখো হরিনামের হাত তুলেছে। এত ভালো লাগছিল দেখতে, শুধু দেখতেই না, শুনেও মনে হলো অনেকটা শান্তি পেলাম। তারপরে যে আমরা খাওয়া দাওয়া করবো, তাই এই যে একটু বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে অনেক কিছুই চোখে পড়ছে, এই যে যেমন গোপী ড্রেস, শাড়ি, ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়, অনেক খাবার দাবার উঠেছিল। ছোট্টখাট্ট একটা মেলা বলতে পারো। যাই হোক, আমি বাড়ি থেকে তুলসীর মালা আনতে ভুলে গেছিলাম, তাই এই যে তোমাদের নায়িকা এখন তুলসীর মালা কিনবে, কারণ যেমন দেশ তেমন ভেষ ধরতেই হবে। আমি সবসময় তুলসীর মালা পরি না, আগে পরতাম। তো এখন সবকিছু বোঝার পরে এখন আর পড়ি না, কারণ যখন অনুষ্ঠান হয় তখনই পড়ি। যাই হোক, আমরা খেলাম একটু মোমো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আরও ভিডিও তোমাদের পরে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, টাটা।